উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির ওপর আক্রমণ ও সাংসদ খগেন মুর্মুকে মারধরের ঘটনায় ৩৫৫ ধারার দাবিতে হলদিয়া মেচিদা রাজ্য সড়ক কাকটিয়া বাজারে অবরোধ করলে বিজেপি অবরোধের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে নিয়ে কি বললেন বিজেপি নেতা বামদেব গুচ্ছায়েত শুনে নেব আমরা। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গত পরশুদিন থেকে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির ফলস্বরূপ মানুষজনেরা বন্যার জলে প্লাবিত হয়ে প্রায় ২১ জন মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন। সরকারি ঘোষণা অনুযায়ী তাদের পাশে রাজ্য সরকার করবার জন্য কিন্তু অবরোধ আজকে ক্ষণস্থায়ীর মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে। বাংলার মানুষ এই সরকারের কাছ থেকে বেঁচে, বাংলার মানুষ এই সরকারকে লোকসভা নির্বাচনে প্রতিবাদ জানানোর পাশাপাশি আজকে ওই এলাকার আমাদের উত্তরবঙ্গের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্য বিধানসভার অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি শুধু কাকটিয়া বাজারে নয়, সারা বাংলা জুড়ে আজকের এই অবরোধ কর্মসূচি চলছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আমাদের একটাই দাবি, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, তাই পুলিশ সরকার জনপ্রতিনিধিদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই এই সরকারের মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি। সেই সঙ্গে আমাদের রাজ্যের সভা দিয়েছেন অভিনবী ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষের শান্তির স্বার্থে প্রতিবাদ জানানোর পাশাপাশি আজকে ওই এলাকার আমাদের উত্তরবঙ্গের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্য বিধানসভার চলছে চলবে চলছে চলবে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে আন্দোলন চলছে চলবে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে আন্দোলন চলছে চলবে এই খবর আক্রান্ত করা হলে পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই শঙ্কর ঘোষকে আক্রান্ত করা হলে পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই বিজেপির পক্ষে তৃণমূল হুঁশিয়ার, এই বিজেপির পক্ষে তৃণমূল উনি আজকে বলে আজকে আমরা ফলো করছি। আজকে আমাদের গর্বের এই কাকটিয়া বাজার, যে বাজারে অত্যন্ত জনবহুল বাজার, আজকে শুভ কোজাগরী লক্ষ্মী পূজার দিন। আজকের দিনে মানুষজনকে কষ্ট দেওয়া আমাদের নৈতিক কাজ নয়, তা সত্ত্বেও এলাকার মানুষজনদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়ে আর 5 মিনিট সময়কালের মধ্যেই আমরা অবরোধ প্রত্যাহার করব। যে আজকের এই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমাদের এখানে একটি জনবহুল বাজারে আজকে অবরোধ কর্মসূচি করতে হলো, তার প্রধান কারণ আপনারা জানেন। গত পরশুদিন থেকে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির ফলস্বরূপ তিস্তা নদীর 2 পার ঝাঁপিয়ে বন্যা কবলিত এলাকা হিসাবে সেই উত্তরবঙ্গের যে সকল মানুষজনেরা বন্যার জলে প্লাবিত হয়ে প্রায় ২১ জন মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন। সরকারি ঘোষণা অনুযায়ী তাদের পাশে রাজ্য সরকার না দাঁড়িয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দুর্গা প্রতিমাকে নিয়ে কার্নিভালে নৃত্য করে মেতে উঠেছিলেন আর উত্তরবঙ্গের মানুষকে প্রবঞ্চিত করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার পাশাপাশি আজকে ওই এলাকার আমাদের উত্তরবঙ্গের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে যখন আমাদের জনপ্রতিনিধিরা উত্তরবঙ্গের মানুষজনদের কেন্দ্রীয় সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী নিয়ে যখন পৌঁছাচ্ছিলেন, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তৃণমূলের হারমাত বাহিনী, যারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ মিলে অবস্থান করছেন, তারা
আমাদের সাংসদ খগেন মুর্মুর মাথায় ইট মেরে তার মাথাকে যেভাবে ফাটিয়ে তাকে মুমূর্ষু হিসাবে আজকে হাসপাতালে পাঠিয়ে তারা আজকে ক্ষান্ত হয়েছেন, তার বিরুদ্ধে আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন আমাদের উত্তরবঙ্গে যে ভয়াবহ যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় একাধারে 21 জন যখন মানুষজন তারা রাজ্য সরকারের অব্যবস্থার কারণে যখন মারা গেলেন, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে, তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা না জানিয়ে গতকাল কলকাতা মহানগরীতে দুর্গা কার্নিভালে যেভাবে তিনি নৃত্য করে উত্তরবঙ্গের মানুষকে প্রতি যে বঞ্চনা, যে অবহেলা, যে পরিচয় তিনি দিয়েছেন, আর অপরদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের মাননীয় সাংসদগণ, বিধায়কগণ যখন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছিলেন, ঠিক সেরকমই একটি মুহূর্তে ওই উত্তরবঙ্গের জনপ্রিয় আমাদের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার জনপ্রিয় মুখ্য সচেতক তথা বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষের নেতৃত্বে কেন্দ্র সরকারের ত্রাণের বার্তা নিয়ে যখন মানুষের কাছে যাচ্ছিলেন, তখন উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় তৃণমূলের হারমাদ বাহিনীরা, যারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হিসাবে অবস্থান করছিলেন, তারা আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের মাথায় পাথর ছুঁড়ে যেভাবে তাকে গ্রিভিয়াস ইনজোর করেছেন, যেভাবে রক্তাক্ত করেছেন, এখন তার প্রাণ যায় যায় অবস্থা। এহেন অবস্থায় তিনি উত্তরবঙ্গের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা ব্যবস্থার মধ্যে অবস্থান করছেন। সঙ্গে আমাদের বিধায়ক মহাশয়কে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। উভয়ের গাড়ি এমনভাবে ভাঙচুর করা হয়েছে যাকে ব্যবহার করার অনুপযুক্ত হিসেবে অবস্থান করছেন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অনুতপ্ত বোধ না করে সেখানে গিয়ে যেভাবে তিনি বেহাল্লাপনার মতো করে যেভাবে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তাতে আমরা সকলে অভিভূত। তাই আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা বাংলা জুড়ে আজকে এই অবরোধ কর্মসূচির মাধ্যম দিয়ে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পাশাপাশি এই রাজ্য সরকারের যে বেহাল প্রশাসনিক ব্যবস্থা পুনঃ অবস্থান করছে, সেই প্রশাসনিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, তাই এই সরকারের নৈতিক দায়িত্বই নেই একটা মিনিটের জন্য ক্ষমতায় থাকা উচিত। তাই তাদের বিরুদ্ধে যাতে 355 ধারা জারি করে অবিলম্বে এই সরকারকে বরখাস্ত করা যায়, তাদের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া যায়, এলাকায় শান্তি স্থাপনের স্বার্থে রাজ্যপাল মহোদয় কেন্দ্র সরকারের যাতে দৃষ্টি আকর্ষণ করেন সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই আজকে আমরা অবরোধ কর্মসূচি করেছি। এই অবরোধ কর্মসূচি আর অন্য কোনো উদ্দেশ্য নয়, একটি উদ্দেশ্য মমতা ব্যানার্জি পদত্যাগ আর এই সরকারের বিরুদ্ধে 355 লাগু করা। এটা শহীদ মাতঙ্গিনী ব্লক তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের জনবহুল কাঁকটিয়া বাজারে আমরা প্রায় 1 ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি করলাম। তাতে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই গণদেবতাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নাম বামদেব গুচাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।